আচ্ছা, কেমন হবে যদি আপনি এমন একটা রহস্যময় ডায়েরি পান, যেখানে যার নাম লিখবেন, সেই মারা যাবে? আজ আমরা কথা বলবো বিখ্যাত জাপানিজ অ্যানিমের লাইভ অ্যাকশন মুভি ডেথ নোট নিয়ে। গল্পের হিরো লাইট টার্নার একদিন আকাশ থেকে পড়া এক অদ্ভুত ডায়েরি খুঁজে পায়, যার নাম ছিল ডেথ নোট। লাইট প্রথমে এটাকে সাধারণ মজা ভাবলেও ডায়েরির নিয়মগুলো পড়ে তার চোখ কপালে ওঠে। ঠিক তখনই তার সামনে হাজির হয় রিউক, এক ভয়ঙ্কর শিনিগামী বা মৃত্যুর দেবতা। রিউকের উস্কানিতে লাইট স্কুলের এক বকটে ছেলে কেনির নাম ডায়েরিতে লিখে দেয় এবং মৃত্যুর কারণ লেখে, মাথা কেটে যাওয়া। ব্যাস, মুহূর্তের মধ্যেই এক সড়ক দুর্ঘটনায় কেনির মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। লাইট বুঝতে পারে এই ডায়েরি কোনো সাধারণ জিনিস নয়। লাইটের বাবা ছিলেন পুলিশ অফিসার। নিজের মায়ের খুনিকে শাস্তি দিতে লাইট ডায়েরিতে তার নাম লিখে হার্ট অ্যাটাকে মেরে ফেলে। এরপর লাইট তার প্রেমিকা মিয়াকে এই রহস্য জানায়। দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা পৃথিবীকে অপরাধ মুক্ত করবে এবং নিজেদের নাম দেয় কিরা। বিশ্বজুড়ে অপরাধীদের এই রহস্যময় মৃত্যু দেখে কেসটি সমাধানের জন্য মাঠে নামে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ও রহস্যময় ডিটেকটিভ এল। এল সিয়াটেল শহরে এসে কিরাকে ধরার জন্য টিভিতে একটা লাইভ ফাঁদ পাতে। মিয়ার জোরাজুরিতে লাইট টিভির সেই লোকের নাম ডেথ নোটে লিখে দেয় এবং সে মারা যায়। কিন্তু তখনই স্ক্রিনে ভেসে ওঠে আসল এলের লোগো। এল হাসতে হাসতে বলে, যে মারা গেছে সে আসলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। কিরা, আমি এখন নিশ্চিত যে তুমি মানুষের নাম আর চেহারা ছাড়া কাউকে মারতে পারো না এবং তুমি সিয়াটেল শহরেই আছো। এলের পাঠানো এফবিআই এজেন্টদের মিয়া ডেথ নোটের পাতা ছিঁড়ে নৃশংসভাবে মেরে ফেলে। লাইট বুঝতে পারে মিয়া এখন ক্ষমতার লোভে অন্ধ। এরই মধ্যে এলের সহযোগী ওয়াতারি এলের আসল নাম জানার আগেই মারা যায়। বিপদে পড়ে লাইট যখন মিয়ার সাথে এক নাগরদোলায় দেখা করে, মিয়া লাইটের হাতে ডেথ নোটের একটা ছেঁড়া পাতা ধরায়। সেখানে লেখা ছিল, রাত 12টায় লাইটের নিজেরই হার্ট অ্যাটাক হবে। মিয়া ব্ল্যাকমেল করে ডায়েরিটা নিজের নামে নিতে চায়, কিন্তু লাইট ছিল এক ধাপ এগিয়ে। সে আগে থেকে ডেথ নোটে লিখে রেখেছিল, মিয়া ডায়েরি কেড়ে নিলেই নাগরদোলা ভেঙে পড়বে এবং মিয়া মারা যাবে। ঠিক তাই হয়। মিয়া ওপর থেকে পড়ে মারা যায়, কিন্তু লাইট বেঁচে ফেরে তার এক জাদুকরী মাস্টারমাইন্ড প্ল্যানের কারণে। সে এক অপরাধীকে দিয়ে নিজের মৃত্যুর পাতাটি পুড়িয়ে ফেলে এবং নিজের ফাঁদ থেকে বেঁচে যায়। হাসপাতালে তার বাবা যে